বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের সুপারিশ করেছে টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই সুপারিশ তুলে ধরা হয়। একই সাথে বিএনপির ৩১ দফা নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের উপর ভিত্তি করে একটি সমন্বিত কৌশল ও পথরেখা প্রণয়নের প্রস্তাব দেয় সংস্থাটি। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে কৌশলগত প্রাধান্য নিয়ে টিআইবির এই সংবাদ সম্মেলন, যেখানে বর্তমান সরকারকে একগুচ্ছ সুপারিশ দেয় সংস্থাটি। টিআইবি মনে করে বাংলাদেশ ব্যাংককে স্বাধীন, নিরপেক্ষ ও স্বার্থের সংঘাতমুক্ত রাখতে নতুন গভর্নরের নিয়োগ বাতিল করা উচিত। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, বর্তমান সরকারের সম্ভাবনা অনেক, তবে রয়েছে ঝুঁকিও। লুটপাটের, বাংলাদেশ থেকে অর্থ সম্পদ লুটপাটের অন্যতম যে যারা দায়ী তাদের শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এইভাবে পুনরায় কর্তৃত্বে ফিরিয়ে আনা, সেটি কোনো অবস্থায় রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না। সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নরের নিয়োগ উদ্যোগ গ্রহণ করা। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। সংবাদ সম্মেলনে বিএনপির ৩১ দফা নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের ভিত্তিতে একটি সমন্বিত পথরেখা প্রণয়নের সুপারিশ করা হয়। আহ্বান জানানো হয়, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিকে স্বাভাবিকতা দিতে সব অপচেষ্টা বন্ধে সরকারের কঠোর নির্দেশনার। ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা, যেটি আমরা আগে বলেছি, প্রতিবেদন আছে। নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের উপর ভিত্তি করে একটি সমন্বিত কৌশল ও পথরেখা প্রণয়ন করতে হবে। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দলবাজি, চাঁদাবাজি, দখলবাজিকে স্বাভাবিকতা প্রদানের সকল অপচেষ্টার বিরুদ্ধে সরকারি শীর্ষ পর্যায় থেকে কঠোর বার্তা এবং নির্দেশনা দিতে হবে। এছাড়া পুলিশ সংস্কার কমিশন অধ্যাদেশ ২০২৫ বাতিল করে নতুন একটি স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়ন ও র্যাব বিলুপ্তির সুপারিশ দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বেসরকারি খাতে ঘুষ দুর্নীতিকে মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।